আচ্ছা বাবু, তুমি এত হ্যান্ডসাম কেন? উফ, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি এখানে কেন থাকো আমাকে একটু বলো তো। আমাদের দেশে চলে আসো না, আমার বাসায় চলে আসো না। এই সারাক্ষণ ছবির সামনে কি? হ্যাঁ, পড়াশোনা নেই, যা পড়তে যা। উফ মা, এরকম ছবি ছবি করে না তো, এটা আমার বাবু। বুঝছি, তোকে বলে লাভ নেই, পড়তে যেতে বলছে পড়তে যা। না মা, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না। আমি শুধু খালি আমার সারাটা দিন আমার বাবুকে দেখেই কাটাই দিতে চাই। জানি তো তোকে দিয়ে যে পড়াশোনা হবে না, এই জন্যই তো কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, দেখতে এসে পছন্দ করলে বিয়ে দিবি। মানে আমার বিয়ে? মা, তুমি যেসব উলট পালট কি বলতেছো না তুমিই জানো। আমি তোমাকে একবার বলে দিছি না, আমি যদি বিয়ে করি তাহলে আমি আমার এই বাবুকে করব। ঠিক আছে, আমি বিয়ে করব, আমি রাজি আছি যদি তুমি আমার এই বাবুকে নিয়ে আসতে পারো। এই সারাদিন বাবা কিসের? দেখে তো বাপের মতো মনে হচ্ছে, বুইড়া একটা বেটা। মা খবরদার, তুমি কি ওর উপর ভাগ বসাইতে চাইতেছো? এটা কিন্তু একান্তই আমার বাবু। পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই এর নাম কি? কেন তুমি জানো না? বুরাক। ওই তোমার তো পিচ্ছি একটা মেয়ের সাথে এই ছেলে যায়, এই ছেলে থাকে কোথায়? এই পিচ্ছি ক্রাশ বিদেশে। আপনারা নিচ্ছেন না কেন? নিন না, নাও না বাবা। আর কিছু লাগবে? হ্যাঁ আন্টি, ওই একটা স্টিক, ওই স্টিক। স্টিক? স্টিক কি? সবস্টিক। সবস্টিক আসলে হয়েছে কি আন্টি, আমি মিষ্টিও না সবস্টিক দিয়ে খাই। মানে আমি তো খুব ছোটবেলা থেকে কোরিয়ায় বড় হয়েছি, সেই জন্য, যদিও কালারটা একটু ডিফারেন্ট। আসলে হয়েছে কি বাবা, আমাদের বাসায় না কেউ আমরা চপস্টিক ইউজ করি না, তাই নেই। ও আচ্ছা, তাহলে আন্টি পট হবে, পট। পট? এই কি রে, এখানে মিষ্টি আছে, শরবত আছে, পট আবার কি? পট কি? মাম পট, পানি খাওয়ার পট। আসলে আমি মাম পট ছাড়া পানি খেতেই পারি না। আচ্ছা, পট টট পরে হবে। আপা বলছিলাম কি, ওই মেয়েটাকে নিয়ে আসেন দেখি। জি আনছি, বসুন। এই তুই কি রে, একটা জায়গায় এসেছিস আর এসে একটা ভদ্রতা বজায় রাখবি তো। তোরা কে বলছিল মুখ খুলতে? তোর না করছিলাম না? আসলে কি করবো, আমি না খাইতে পারলে আমার দেখতে হয় না, বুঝো না? বস। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো পরীর মতো। মামুনি, তোমার নাম কি? নাম বল। নিতু। খুব সুন্দর নাম। আপা, বলছিলাম কি, মেয়ে আমাদের মাশাল্লাহ পছন্দ হয়েছে। তাহলে একটা ভালো দিন তারিখ দেখে আমরা বিয়েটা সেরে ফেলি। না, আমি বিয়ে করব না। এসব কি বলছো মা? আপা, আপনার মেয়ে এসব কি বলছে? আমি একজনকে ভালোবাসি। কি বলছিস? আপা, আপনি দাঁড়ান। আপা, আপনি দাঁড়ান।
মামনি বলো তো কি হয়েছে, তুমি বিয়ে করবে না কেন? ওর নাম বুরাক, ও একজন অভিনেতা, ও আমার ক্রাশ। আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো, আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আপা, আপনার মেয়ে সব কি বলছে, একটু বোঝান। বললাম না যে আমি বিয়ে করতে পারবো না, আমি বুরাককে ছাড়া আর কাউকে বিয়ে করবো না, বাস শেষ। ভাইজান ছোট মানুষ তো বুঝতে পারছে না, আপনারা ওর কথা কিছু মনে করেন না। না না আপা, আমরা কিছু মনে করিনি। একটা বাচ্চা মেয়ে, তার কিছু ফ্যান্টাসি থাকতেই পারে। অযথা ওর কচি মনে চাপ দিয়ে ওর ক্ষতি করে লাভ নেই। আমরা আসি, চল। বাবা, বাবা, মেয়েটা যাকে পছন্দ করে এমন তো হতে পারে যে কিছুদিন পরে মেয়েটা ওই ছেলেটাকে ভুলে যাবে। এখন একটা ঘোলের মধ্যে আছে, একটু টাইম নিলে কি হয় না? তোর কি পছন্দ হয়েছে? জি। আপা, বলছিলাম কি, ও তো বাচ্চা মানুষ, আসলে ফ্যান্টাসির কারণে কোনো অভিনেতাকে ভালো লেগে গেছে, হয়তো কদিন পরে সেটা ভুলেই যাবে। তো তখন যদি একটু আমার ছেলেটার ব্যাপারে চিন্তা করতেন। আমি কথা দিচ্ছি, আপনার মেয়ে আমাদের সংসারে গেলে ওর জীবনে সুখের অভাব হবে না। আপনি দয়া করে আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখুন। জি, আমি আপনাকে জানাবো। তাহলে আপনি একটু বোঝান, আর যদি পজিটিভ কিছু হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নাও বাবা নাও। আড়া খারা গেল কে? কি করবো ক? একটা মেয়ে দেখতে গেছি, মেয়েটা আমার পছন্দ হয়েছে, বিয়ে করবো, মনের ভিতরে স্বপ্ন এঁকে ফেলছি। সে কোন বোরকা বুরাক ওইটার উপরে ক্রাশ খেয়ে বসে আছে, বুরাকটা ছাড়া বিয়ে করবে না, এটা কোনো কথা ক? আচ্ছা, এই বুরাকটা কিনা? ওর নাম বুরাক কিনলে? বন্ধু, আমার মনে হয় কি হালার ফালায় বোরকার ব্যবসা হরে, এর লিগার নাম হয়েছে বুরাক। আমার তো একই কথা, দেখ আমার তো কিছু জানা দরকার নাই, যে কোনো মূল্যই হোক আমি মেরে চাই, আমি মেরে বিয়ে করতে চাই। হ্যাঁ বলতে পারছি, তুই এটা কাম হর, তুই বোরকার ব্যবসা ধর। দাবাটা, আমার বাবার এত বড় বিজনেস, আমি যদি বোরকার ব্যবসা শুরু করি লোকজন তো ছিছি করবে। দেখ ভাই, আমি এত কিছু জানতে চাই না, আই নিড নিতু। বুঝলি? বুঝবো না কা, তুই ইংলিশ করলে মনে হচ্ছে কেন বুঝবো না? ওন, আমি ছোটকাল হইতে করিয়ে বড় হয়েছি, যদিও কালারটা একটু চেঞ্জ, ওটা বিষয় না, আমি মনে প্রাণে কোরিয়ান, তাই ইংলিশ ছোটবেলাতে কই তো, সেই জন্য ইংলিশের প্রতি একটা ঘৃণা জন্মাই গেছে আমার। আমি যদি বাংলা পছন্দ করি, তাই তুই যেহেতু কইছিস আমি যদি এখন ইংলিশ শুরু করি, তাহলে কিন্তু বন্ধু তুই কিচ্ছু বুঝবি না। তুই একটা কাম হর, আমার এটা বাংলায় তেরা বুঝাই ক। কপাল খারাপ, তা না হলে তোর মতো বন্ধু আমার কপালে জুটে। আমি তোরে বুঝাতে চাইছি নিতুরে আমার প্রয়োজন, আই নিড নিতু। ধন্যবাদ বাংলায় বলার জন্য। বুদ্ধি, তুই একটা কাম হর, তোর মাইয়ের এক মিষ্টি খাওয়াই দি, তার মন কর যে বোরকা টোরকা সব ভুলিয়ে যাইবে, তোর কাছে ছুটতে চলে আসবে বন্ধু। তোর কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, সারাক্ষণ শুধু স্টিক মাথার মধ্যে ঢুকেই থাকে। বুঝলাম না এগুলা কি বলতো মন্টু আমারে। আমি একটা মেয়ে পছন্দ করছি, মেয়েটা এতটা সুইট, এতটা কিউট, ওই মেয়েটার তোর মতো স্টিক খাওয়া গান জুটি চেহারা বানাবো আমি? হারামজাদা, উল্টাপাল্টা কথা একদম বলবি না। দেখ দেখ ভাই, বোঝার চেষ্টা কর, আমার মনটা ওইখানে পড়ে রয়েছে, আমি এখানে আছি, কিছু একটা কর। আচ্ছা, বুরাকটা কি দেখ দেখ, যদি আমি করিয়ে বড় হয়েছি, আমার বুদ্ধি আর তোমাকে বুদ্ধি এক না, আমি যে কোনো মানুষকে সামনে নিয়ে চলে আসবো। হে বেটা, হালার ফলাই দি বুড়া। বুড়া কই দেখি? এই যে দেখ। তাই তো, এ তো বুড়া, এই বুড়ার উপরে ক্রাশ খাইছে নি তো, ব্যাপারটা মাথায় ঢুকলো না। তার মানে বুইরা দেখি মনে ওর নাম বোরাক, তাই না? এটা হচ্ছে ফেরে। আমি অত কিছু জানি না, আমি মেরে বিয়ে করতে চাই, আমার কি করতে হবে এটা কও প্লিজ, কিছু একটা বুদ্ধি বের কর, কিছু একটা বল আমারে।
তুই তাহলে অন্যান্য ড্রেস মেস পেন, তাহলে তোর ওই মেয়ে পছন্দ হবে। এইসব যুদ্ধের ড্রেস ট্রেস আমি পাবো কই? তোর এই স্টিক মন্টুর উপরে ভরসা আছে না? তোর এই স্টিক মন্টু, তোর বন্ধু সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই কর, যেমনি হোক এই ড্রেস ট্রেস আমার এনে বানায় দে। আমি ওই মেয়েটার মঞ্জ করতে চাই, ওই মেয়েটার আমি বিয়ে করতে চাই। আর তোর যেহেতু আরে চাই, তাহলে 100 টাকা দিয়ে আমিও খাই। কি খাবি? একটা স্টিক খাবো। দে দে, লসের না। আরে আরে তুই তো 100 টাকা চাইছিস, এটা তো 500 টাকা বেটা। 5টা পটলা হবে, 5টা ড্রেস হবে, যাই। বাবু, আমি কিন্তু আর এসব সহ্য করতে পারতেছি না। আমি শুধু খালি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। আজকে কাহিনী কি হয়েছে জানো? মা একটা ছেলেকে নিয়ে আসছে, তার সাথে নাকি আমার বিয়ে দিবে। আমি কি করছি জানো? একদম মুখের উপর না করে দিছি। আবার কি, আমি বিয়ে করব না মানে করব না, আমার উপরে কি কোনো কিছু নাকি? আমি তো বিয়ে করলে খালি তোমাকেই বিয়ে করবা। আমি তোমাকে খুব ভালোবাসি, তো তুমি খালি দেশে চলে এসো। আর দেশে আসার পর যখন তুমি শুনবা যে একটা মেয়ে আছে যে তোমাকে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, তখন তুমি খালি আমার কাছে ছুটে চলে এসো। আমি তোমাকে বিয়ে করতে একদম রাজি, এক পায়ে খারাপ বলে না ওই রকম। ও কবে যে আমি তোমাকে বিয়ে করবো, শান্তি। ভাই সবই তো শুনলি, আমি না বুঝতে পারতেছি না আমি কি করব। কোন এক বুইড়া লোক দেশেও থাকে না, বাইরের একটা লোক, সেই লোকের প্রেমে সে অন্ধ হয়ে গেছে। বাবু, আমার কাছে মনে হয় কি ওর মাথায় সমস্যা হয়েছে। ওকে ভালো দেখে একটা সাইকোলজিস্ট দেখা। আমি কোথায় পাবো সাইকোলজিস্ট? আমি তো কাউকে সেরকম ভাবে চিনিও না। তোর হাতে আছে? আমি দেখতেছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জানাস ভাই, রাখছি। আচ্ছা বাবু। কিছু করি মেয়েটাকে নিয়ে। আন্টি দেখেন তো ওর শরীরে জ্বর আছে কিনা। আমি দেখবো মানে? ডাক্তার কি আমি না আপনি? আপনি না সাইকোলজিস্ট? আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম যে আমি পরবর্তীতে না আসলে আপনি একাই কি পরীক্ষা করতে পারবেন কিনা, আমি দেখছি। আমি তো এটাই বুঝতে পারছি না, ওর তো জ্বর আসেনি, আপনি কেন ওর জ্বর চেক করছেন? আন্টি আমি তো জ্বর পরীক্ষা করতেছি না, আমি ওর ভেতরটা পরীক্ষা করতে চাচ্ছি যে ওর মধ্যে কি হয়েছে। ওর ভিতর পরীক্ষা করতে হলে তো ওর হৃৎপিণ্ড পর্যন্ত যেতে হবে, আর হৃৎপিণ্ড পরীক্ষা করব কি করে? হৃৎপিণ্ডের তো কোনো সিদ্ধ নাই, তাই এটাকে ওর মুখের মধ্যে রেখেছি। মুখের সাথে আর হৃৎপিণ্ডর একটা কানেকশন আছে, বুঝতে পেরেছেন? আর এর মাধ্যমে আমি হৃৎপিণ্ড পরীক্ষা করতে পারবো, বুঝতে পেরেছেন আন্টি? ঠিক আছে, এবার বলেন তো কি দেখলেন? আন্টি কিঞ্চিত পরিমাণ সমস্যা ধরতে পেরেছি। ও, একদিনে তো আর সমস্যা বোঝা যাবে না, আমি নেক্সট টাইম আসলে পুরোপুরি সমস্যাটা ধরতে পারবো। আন্টি আমার ভিজিটটা দিন। হ্যাঁ ভিজিটটা তো রেখে দিয়েছি। আন্টি এখানে তো 1000 টাকার নোট, 50 টাকা হবে নাকি? ভাঙতি তো নেই। থ্যাংক ইউ, আমি ভাঙাই নিব। আসি মামুনি।
হাই রে, তো ছাদে মন্টু থাকার কথা ছিল, ছাদে পাগল উঠে রয়েছে। মন্টুটা আবার গেল কই? আবার মনে পট করতে গেছে। পট ইজ ডান। কি চাপ দেখাই গেছ কা? আমাকে দেখি একবারে বুড়াকের মতো লাগতে আছে না? কিরে কিরে কিরে, তোর এই অবস্থা কে? হায় হায়, তুই পাটের সালা পড়াছস কেন? তোর দেখতে কেমন লাগতেছে তুই জানোস? না না বন্ধু, এইটা কোনো সালা টালা কিছু না, এইটা হচ্ছে যুদ্ধের ড্রেস। ওই যে বুরাক, ওই বুরাকের বাংলা ভার্সন, ঠিক আছে? এইটা পড়লে তুই যে ডায়লগ দিবি, আমি বুরাকের বাংলা ভার্সন। বুরাক তো এই ড্রেস পরিয়ে যুদ্ধ করে, আমি তুর্কিশ সিরিজের মধ্যে দেখছি। বুঝছো বন্ধু, এইটা পরিয়ে তুমি নিতুর সামনে যাও, নিতু তোমাকে দেখিয়া কি রস খাবে। বুঝছি, তুই বেশি খেয়ে ফেলছিস। হ্যাঁ, এসব কি বলতেছিস? হ্যাঁ, তোরে দেখতে পুরো পাগল পাগল লাগতেছে। দেখ, সময় নষ্ট করিস না। তুই আমাকে বলছিলি 100 টাকা দিতে, আমি তোকে 500 টাকা দিছি। 500 টাকা তোর 5টা ড্রেস আমার কথা ছিল, যুদ্ধের ড্রেস। কিন্তু তুই কি করলি? তুই সালা পরে দাঁড়ায় আসছিস। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আমার যুদ্ধের ড্রেস দে। তুমি আমাকে 500 টাকা দিয়েছো, 5টা ড্রেস হওয়ার কথা ছিল, কিন্তু এই ড্রেস ডিজাইন করতে যাই তো 500 টাকা চলে গেছে বন্ধু। কেমনে? এই সালার দাম তো 10 টাকা, 500 টাকা কেমনে গেল? কারণ আমার 5 টাকা লাগছে এই একটা ডিজাইন করতে। তুই না, তুই সুস্থ না, তুই পুরাই অসুস্থ। আমিও বুঝতে পারছি তুমিও সুস্থ নাই, তুমি অসুস্থ। তুমি আমার সাথে চলো, ছোট্ট করে যে একটা খাওয়াই দেবো আনে, তুমিও সুস্থ হয়ে যাবে আনে। যাও। কি সুন্দর করে কথা বলে সে। আহা, কি সুন্দর। শেহজাদি, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আচ্ছা, হইতেছে না, বাংলা সিনেমার ডায়লগ, অন্য কিছু। বুরাক 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 বুরাক। আচ্ছা, তুমি দেখতে তো হ্যান্ডসাম কেন? এত সুন্দর কেন তুমি? শেহজাদি, তোমাকে যদি পেতে হয় আমি যুদ্ধ করব, দরকার পড়লে 100 সৈনিককে আমি পরাহিত করব, তারপরও আমি তোমাকে পেতে চাই। আমি তোমার বুরাক। যা দেখি তাই আসে। শাহরুখ খান চলে আসছে বুরাকের মধ্যে, হবে না? যতবারই আমি তোমাকে দেখি ততবারই ক্রাশ খাই। ওরে আমার হিরো রে। লা 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 লা। বান্দর মতন লাগে দেখতে, হয় না? শেহজাদি, আমি চলে এসেছি। কিসের বুরাক? বুরাক হচ্ছে বুড়া, আমি হচ্ছে জোয়ান, বাংলার আপডেট ভার্সন, ইয়াঙ্গা। ও সেই, এইটা হইব। হ্যাঁ, কি সুন্দর করে আই লাভ ইউ বলতেছে। আমার মনে হইতেছে সে মনে হয় আবার কি আই লাভ ইউটা বলতেছে। শেহজাদি, তোমার সাথে কালকে দেখা হচ্ছে। যে কোনো মূল্যে, যে কোনো যুদ্ধে আমি তোমাকে চাই, নতুন গেটআপে। আমি জানি কালকে তুমি আমাকে দেখলে পাগল হয়ে যাবে, বিয়েতে রাজি হয়ে যাবে। স্লো। শেহজাদি, আমি আসিতেছি। এই গরম আমি আর সহ্য করতে পারতেছি না। আমি তাকে রিজেক্ট করে দিছি, তারপর সে আমাকে আবারও কল করছে। সে নাকি আমার সাথে দেখা করবে।
এখন আবার আমারই ওয়েট করা লাগতেছে। কই সে? এক্সকিউজ মি, আপনি আপনি কে? আই এম বুরাক। হাউ টু সি ইউ? কি আপনি এগুলো কি বলতেছেন? আর আপনি এসব কি করছেন? আরে বলো আমাকে কেমন লাগতেছে? আরে ওই বুরাক থাকে বিদেশে আর আমি বাংলাদেশি বুরাক। বুরাকের মতো লাগতেছে না? আচ্ছা, আপনি কথা বলতেছেন পুরো একদম শাহরুখ খানের মতো, আর বলতেছেন আপনি বুড়াক। মানে কি করতেছেন আপনি এসব? তোমারে দেখার পর আমি সবকিছু দেখা শুরু করে দিছি। কি? ওই সবকিছু ফলো করি, এখন থেকে সবকিছু ফলো করি। দেখো তো আমাকে বুরাকের মতো লাগতেছে কিনা। দেখেন, আপনি না চাইলে আমার বুড়াকের মতো হতে পারবেন না। আমার বুড়াক দেখতে অনেক সুন্দর, সে খুব হ্যান্ডসাম। ঘোড়ার ডিমের সুন্দর, ওই শালা বুড়া, তাই ওর নাম হচ্ছে বুরাক। আর আমি ইয়াং, আমি ইয়াং আক। আপনাকে দেখতে পুরো একটা জোকারের মতো লাগতেছে। কি কইলা? আমাকে জোকারের মতো লাগতেছে? আমি তোমার জন্য রাত দিন 24 ঘন্টা যুদ্ধ করি, যুদ্ধ করে আমি তোমাকে জয় করতে চেয়েছিলাম, আর তুমি বলছো আমি জোকার? না 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 শেহজাদি, তুমি এটা বলতে পারো না। আমি তোমার বুরাক। আচ্ছা, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আপনি কি কিছু খাইছেন? না, আমি খাবো কেন? আমি খাইছি, আমি লইট্টা মাছ দিয়ে ভাত খেয়ে আসছি। সিরিয়াসলি আপনার মাথায় মনে কোনো না কোনো একটা সমস্যা আছে, নাহলে একটা মানুষ কিভাবে এরকম ভাবে কথা বলতে পারে? কিন্তু শুনেন, আমি আপনাকে খুব ক্লিয়ার করে একটা কথা বুঝিয়ে দিতে চাইতেছি। আমি যদি বিয়ে করি তাহলে আমি আমার বুড়াকে বিয়ে করব, আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ওই বুরাক থাকে তো বিদেশে। হ্যাঁ, আমার ক্রাশ তো বিদেশেই থাকবে, কারণ এই পিচ্ছি ক্রাশ বিদেশে। বাই। পিচ্চি ক্রাশ বিদেশে, আমি আছি এ দেশে। না, শেহজাদিকে তো বাঁচাতে হবে। আমি যুদ্ধের ঘোষণা করলাম। দাঁড়াও শেহজাদি, আমি আসছি, দাঁড়াও। এই সুন্দরী, তুমি আমার সাথে চলো। আপনি কে? আমি কেন আপনার সাথে যাব? আমি বেলে। ফাইজলামি কম করেন, আমাকে যাইতে দেন। কোথায় যাবে তুমি? আমি তোমাকে অপহরণ করবো। এই ভিলেন! আমার শেহজাদিকে ছেড়ে দে। আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, যে কোনো মূল্যেই হোক আমি শেহজাদিকে বাঁচিয়ে ছাড়বো। কে রে তুই? 2 টাকার পাতি হিরো? কোত্থেকে এসেছিস? তোর সাথে আমি কিসের যুদ্ধ করব? হ্যাঁ, খামোশ! তোর এত বড় সাহস, তুই আমাকে ইনসাল্টিং করে কথা বলছিস? ওই বুরাক বুড়া বলে ওর নাম হয়েছে বুরাক, আর আমি ইয়াং বলে আমার নাম ইয়াংআক। এই শেহজাদি, নায়িকাদের মতো পিছে চলে আসো। আয় দেখি তোর কত ক্ষমতা, কত শক্তি যে তুই আমার সাথে যুদ্ধ করবি। ঘোড়া রেডি। খুশি হয়েছে? আরে খুশি হয়েছে, আরো আমার। গেছে, অগনে গেছে। তুমি তো আমাকে চেনো না। হ্যাঁ, যুদ্ধ করে আমি তোমাকে জয় করেছি। আমার মায়েরও বেহুশ হয়ে গেছে। থাক, কষ্ট করে আর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না শেহজাদি। আমি জানি তুমি ইমপ্রেসড। তুমি বিয়ে করতে আমাকে রাজি হয়ে গেছো, কোনো সমস্যা নাই। বাড়িতে চলো, বিয়ের ব্যাপারে কথা বলি। হোয়াট? আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি না আপনাকে বললাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে বুড়াকে বিয়ে করবো? তাহলে আপনি আমাকে বারবার করে কেন ডিস্টার্ব করতেছেন?
ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আসলে আমি বাংলা সিনেমায় অনেক দেখছি যে নায়করা নায়িকাদেরকে ইমপ্রেস করার জন্য বারবার করে এরকম মারামারি করে, বোঝায় যে তার অনেক শক্তি আছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ এখানে কোনো বাংলা সিনেমা চলতেছে না। ওকে, আমি বিয়ে করলে বুড়াকে বিয়ে করব, আপনাকে না। বাই। মারছে আমার, এইসব কেমনে পারলি বন্ধু? থাম না, হয়েছে তো, আর কত কানবি? চুপ থাক এবার। না কাটবে না, আর নাচবে কিসে ধরে এনেছে আমার এমনি পাশান বন্ধু। এ তুই কেমনে পারলি আমার এই বেলি ছাড়তে? ঠিক আছে, তোলা কি কথা আনলে আমার, তোলা কথা আনলে মাইয়ে তো রিজেক্ট করে, হলে আমি যে ইয়ে মাইয়ের আক্রমণ করবো, তুই আমার মিথ্যে মিথ্যে মারবি, মাইয়ে তোর হিরো ভাববে, তোর প্রেমে বেরিয়ে যাইবে। প্রথম তো ঠিকই আনলে, মিথ্যে মিথ্যে মারছো, এর পরে দেওয়া বন্ধুটা। দেখ মন্টু, এটা তো আমার দোষ না, কথা তো তাই ছিল, ওইটাই হইতো। আমি তো ঠিক সময় এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু আমি যখন তোরে মিথ্যা মারলাম, ওর দিকে যখন তাকাইলাম, আহ কি সুন্দর হাসি, আমার ভিতরে প্রেম তখন আরো জেগে উঠলো। মনে হইলো একদম ওই বুড়াকে শক্তি আমার গায়ে চলে আসছে। আরে বাপ রে বাপ, তোর মারি আর মজা পাই, তাকাই দিকে আবার হাসে, আবার মারি আর মজা পাই, তাকাই দিকে আবার হাসে। ওর হাসি দিকে আর থামতে পারি নাই, মারতে মারতে তুই তো বেহুশ হয়ে গেলি। আর ও কি যে খুশি, আহ হায়, তোমার সে যদি এসে খুশি, তুমি আমার তো সব খুশি। দেয়ান দেখ কাছে ঠাদে কত? 1000 টাকা দিয়ে তুই কি করবি? এই যে ফেজের অবস্থা আমার করছো, আমার মনে হয় না পৃথিবীর কোনো ডাক্তার এটা ঠিক করতে পারবে। আমার এখন 1000 টাকা দিয়ে 10টা পোলটা খাওয়া লাগবে, তাহলে ঠিক হয়ে দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, স্টিক খাওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেবো না? ঠিক আছে, আমি চলে যাম পুলিশের দ্বারে, পুলিশের দ্বারে যাই মামলা করবো, শিশুর নির্যাতন মামলা। এই রুমের একটা শিশুর ফেস দেখে এই মায়ের দেওয়ার পরে কোনো পুলিশ মামলা নেবে না, হ্যাঁ পেরে না। বন্ধু, তোর চেহারার ডিসপ্লে তো ভাঙাচুরা হয়ে গেছে গা, তুই যদি পুলিশের কাছে যাস তাহলে তো একেবারে হাফ মার্ডার কেসে আসামি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিতেছি। চলবে না, টাকা লাগবে 2000। কি বলতেছিস? এই না বললি 1000 টাকা, আবার 2000 হলো কেমনে? কথা কইস না এতক্ষণ আমারে, আমার চাপা এমনি ব্যথা, আইরোফ্রিজে কথা কইছি, চাপা আরো গেছে ব্যথা ইয়া। আর হ্যাঁ স্যার, আমি তো জানতাম না তুমি পুলিশের ডরাও, তাহলে তো আগে থেকে কি বাড়াইছিলাম। কথা পেছাই না, এখন এই 2000 দেবা নাকি পুলিশে যাচ্ছ? তুমি তার টাকা না দাও, একটা শিশুকে শিশু অধিকার থেকে বঞ্চিত করিও না। তুই টাকাটা ফিকে মারছো কা? আমি কি তোদের বিকিস টাকা ফিকে মারছো? একটা শিশুকে এইভাবে অপমান করা, আমি এটা নিব না, আমি ডিরেক্ট পুলিশে যাব। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে। কোনো মাপ নাই, আরো 1000 টাকা দাও।
আবার 1000 টাকা? দিল্লি দাও, নাইলে আমি পুলিশের ধরে গেলাম। বেতাকাল গুছি গেছে। ধন্যবাদ বন্ধু, এখন যাইয়া মন ভরিয়ে স্টিক খাবো। টাটা। টাটা বন্ধু। কি বাবা, স্টিক কি এমন জিনিস খাওয়ার সাথে সাথে ব্যথাও সেরে যায়? আরে আমার 3000 টাকা। হ্যাঁ, এই দেখো তো প্রেশারটা ঠিক আছে কিনা। ডাক্তার সাহেব, কি ব্যাপার? ওর তো মাথায় সমস্যা, আপনি তো সাইকোলজিস্ট, প্রেশার মাপছেন কেন? এই যে ডাক্তার আমি না আপনি, অবভিয়াসলি আপনি। শুনেন, ওর প্রেশারটা আমি কেন মাপতেছি? ও যে পালস আছে না, ওই পালস মাপতেছি আমি। পালস মাপবো কেন জানেন? ওর এই পালসটা ব্রেনটের সাথে জয়েন হয়েছে, আর জয়েন আছে দেখে আমি ওর পালস মাপতেছি। পালস মাপলে বুঝতে পারবো যে ওর মাথায় কি সমস্যা হয়েছে, বুঝছেন? এখন কি আমার কাজটা আমাকে করতে দিবেন নাকি আমি চলে যাব? কোনটা? ও ঠিক আছে। চুপচাপ বসে থাকেন। হে মা, তো বিশাল সমস্যা। কি বলেন, খারাপ কিছু? ওর মধ্যে তো পেতাত্তা ভর করেছে, ওই যে বোরাকের পেতাত্তা। প্রেতাত্মা মানে? আরে বোরাক ছেলেটা মারা যাওয়ার পরেই তো ওর মধ্যে ভর করেছে, কারণ ও তো বোরাককে পছন্দ করে। দেখতেছে না, ওর মাথার মধ্যে শুধু বোরাক বোরাক বোরাকই চলতেছে। এক্সকিউজ মি, এটা না বোরাক না, বোরাক হবে। আপনি প্লিজ আমার বাবুর নামটা একটু ঠিক করে নেন। আচ্ছা, আপনি তো একজন সাইকোলজিস্ট, তাই না? আপনার উচ্চারণ হবে একদম শুদ্ধ, একদম পারফেক্ট। আপনি এগুলো কিভাবে কথা বলতেছেন? হ্যাঁ, আর আপনি কি বললেন? আমার বাবু মারা গেছে? না না, ও তো এখন সিরিয়াল করতেছে, ও কেন মারা যাবে? ও তো কিছুদিন আগে ঢাকায় আসলো। আপনি জানেন, ও তো সিরিয়ালে যুদ্ধ করে, সত্যের জন্য লড়াই করে। জানেন, ওর না প্রচুর শত্রু। ওর অনেকগুলো শত্রুকে কিন্তু ঘায়েলও করে ফেলেছে, অনেক শক্তিশালী সে। হ্যাঁ, এই তো পয়েন্ট পেয়েছেন। পয়েন্ট কিসের পয়েন্ট? বুঝতেছেন না? আমি খুলে বলতেছি। ওই যে যে ছেলেটার কথা বলতেছেন, ওই ছেলেটা মানুষ মারত, যে মানুষগুলো মেরেছে ওই মানুষের প্রেতাত্মা তোমার মধ্যে ভর করেছে, বুঝতে পেরেছো? এর জন্যই তো তুমি শুধু ওকেই বিয়ে করতে চাও, বুঝছেন? ওর মধ্যে প্রেতাত্মা ভর করেছে। শোনেন, এই কাজ আমার দ্বারা হবে না, আমার কাছে পরিচিত একটা তান্ত্রিক আছে, উনি সবকিছু সমাধান করে দিতে পারবে, কিন্তু বাজেটটা কিন্তু একটু বেশি। তান্ত্রিক? আচ্ছা, আপনি না একজন সাইকোলজিস্ট, আপনি এইসব তন্ত্রমন্ত্র বিশ্বাস করেন? আর তান্ত্রিক যদি লাগবে তাহলে আমি আপনাকে ডাকবো কেন? তাহলে তো তান্ত্রিকই ডাকতে পারতাম। হ্যাঁ, তান্ত্রিক আনবেন, ফোন দেন। তান্ত্রিক পাবো কোথায়? আমি তো কোনো তান্ত্রিককে চিনি না। আমার কাছে আছে, কিন্তু 20,000 টাকা লাগবে। কই আমার ভিজিটটা দেন। আরে বাবা, আপনার টাকা তো আমি রেডি করে রেখেছি, এই যে ধরুন। ঠিকই আছে, দাঁড়ান আমি ফোন দিচ্ছি। সরি আন্টি, হয়েছে কি আমার ফোনে না ব্যালেন্স নেই, আপনার ফোনটা কি একটু হবে? আপনি একজন বড় সাইকোলজিস্ট, আপনার ফোনে ব্যালেন্স নেই?
এই তোর ফোনটা দে তো। তান্ত্রিকের নাম্বারও আপনার মুখস্থ? আরে আন্টি মুখস্থ কেন থাকবে না, এই তান্ত্রিক বাবা তো অনেক ফেমাস, ওনার নাম্বারটা অনেক ফেমাস, মাঝে মধ্যে ওনার নাম্বার তো পেজের মধ্যে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? শুনুন আমাকে ফোন দিতে দেন, নাহলে আবার দেরি হয়ে যাবে। আশ্চর্য, উচ্চারণ তো ঠিক করে করতে পারে না, সে নাকি আবার সাইকোলজিস্ট। হ্যালো তান্ত্রিক বাবা। এটা ধর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে এত ডাকি তবু কথা করা কেন তোর উপরেই বুড়াকে আত্মা বর করেছে। আরে আমার উপর কেন আত্মা বর করতে যাবে? আর আপনি সব কি ছড়া বলছেন? ও তো আমরা ছোটবেলায় পড়েছি। প্রত্যেকটা তান্ত্রিকেরই একটা মন্ত্র থাকে, আমারও নিজস্ব মন্ত্র আছে। আমি এই ছড়াটাকে বশ করেছি, এই ছড়ার মাধ্যমে আমি আত্মাদের সাথে কথা বলি, আত্মাদের দেখতে পাই। আরে বাবা, আমার উপর কেন ভর করতে যাবে? সাইকোলজিস্ট তো বললো আমার মেয়ের উপরে ভর করেছে। তোর মেয়ের ভিতরেই বুড়াকের আত্মা ভর করেছে। ও তোর মেয়ে না, তোর সাথে থাকে না, তাই ওর মাধ্যমে তোর ভেতরে প্রবেশ করেছে সামথিং। আর শোন, ডাক্তার আমাকে একজনের কথা বলেছিল, এখন দেখছি তোর ভেতরেও বর করেছে। তোর ভেতর থেকে যদি বুড়াকের আত্মা না বের করি, তাহলে তুইও তোর মেয়ের মতন বুড়াককে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবি। কি যাতা বলছেন আপনি? কি ঝাড়ফুঁক করবেন করেন। যেহেতু একজনের কথা বলেছে, এখন তোদের দুজনকেই ঝাড়তে হবে, তাই 30,000 টাকা দিবি, 10,000 টাকা তোদের ডিসকাউন্ট। আচ্ছা সেটা দেখা যাবে, আগে আপনি আমাদের এই রোগ সারান। এখন আমাকে আমার কাজ করতে দে, ঝাঁটাটা দে। হুরুং ফারাং ফস, ভূত পেত্নী দৈত্য দানব সবাই আমার বস। আরে তো দেখি নকল ফকির। এটা কি? দেখ তার মানে কি আপনিও কি নকল ডাক্তার? অবশ্যই নকল ডাক্তার, তখনই আমার সন্দেহ হয়েছিল। এই তাড়াতাড়ি ফোন কর, আজকে ওদেরকে পুলিশে দেবো। বাটপার কোথায়? এই গেল তো। এই খারা, এই দর দিস না খারা, এই বেটা সর, খারাপ যাবে না। এই হালার পালা, এই হালার পালা, খারা এই হালার পালা। এই তুই কামটা করলি কি? কামটা করছস কি? ক দেখি, তোর দাড়ি মো সবকিছু খুইলায়া পড়ছে। এই না তুই একটু হলেই আমার বাস দিতি কিরে? এই তোর এতগুলা টাকা দিলাম আমি কিনলি কে? হ্যাঁ, ভালো করে মেকআপ করতে, ভালো করে দাড়ি লাগাইতে পারলি না? আসলে মামা হয়েছে কি, কটা টাকা বাঁচাইতে যাই না ধরা খাই গেছি। এ না, এই তোর কি আমি কইছি তুই টাকা বাঁচা? হ্যাঁ, তোর আমি 3,000 টাকা দিছি যাতে আমি একটু ব্যবসা ভালো করতে পারি। তুই আমার বাস দিলি। এই হালার পাহালা জানোস কি হয়েছে? হ্যাঁ, আমি ওই ভাই তার 2 দিন গেছি, 2 দিন যাওয়ার পর আমার 10,000 টাকা দিছে। তোর লিগে ব্যবসা আমার একদম লাল বাতি চলে গেছে। এই আমার জরিমানা দে, ভিজিটটা দে, আমার ভিজিটটা দে। ও কি তোর উল্টো আর মোরে টাকা দেওয়ার কথা, তুই আর মোর ধরে টাকা সব বেটা। কি ভিজিট দে কইতাছি? হালার পাহালা ভিজিট দে। মামা মোর ধরে টাকাটা নাই। এই দেখ পকেট চেক করলে আরেকটা দিম ওই কালে, দেখ কত আছে দেখ।
মামা একবার নিবি 50টা টাকা আছে 50 টাকা কি টাকা না? এই দে দে মামা দে দে পালা হালার পর হালা, আমি একজন সাইকোলজিস্ট। ওন আমি ভিজিট নিয়ে কারো ওষুধ না দিয়ে আবার যাই না। এই নে ওষুধটা খায় আনিস। এবার এটা তুমি হরমুখী হালার পালা পাতলা পাখান হলে তখন খাবি, বুঝছস? এবারা এই এটা তো পাতলা পায়খানার না, এটা হলো জ্বরের। হালাল হালা আগে ওষুধের নাম জানিস, এইবার মানুষের ওষুধ দিস। মারা আবার সাইকোলজি মারাইতে আইছে, জানে না কোনো রুম পাড়াও। আমরা ফার্মেসি দরে যা, আমরা চাপা লড়াইতে যা। এসব কি ঋতু? মা, তুমি এটা কি করলে? আমার বাবুকে তুমি এভাবে ছুরি কেন মারলে? থাপ্পড় দিয়ে গাল ফাটাই ফেলবো যদি আরেকবার বাবু বলিস। এই তুই ওকে চিনিস না, দেখেছিস কোনোদিন? আশ্চর্য, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পছন্দ থাকে, তাই বলে তোমার তোকে পাগলামি করে না। না মা, আমি বিয়ে করলে আমার বাবুকে বিয়ে করব, ও আমার একমাত্র ভালোবাসা। আবার এই ধরনের ফালতু কথা যদি আমি তোর মুখে আরেকবার শুনি, তারপর তোর কিন্তু খবর আছে নিতু। দেখ, আমি আশিকের বাবাকে কথা দিয়েছি আশিকের সাথেই বিয়ে হবে, কারণ আশিকের মতো ভালো ছেলে এই সময় আর হয় না। না মা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বললাম না, আমি যদি বিয়ে করি তাহলে আমি আমার বুড়াকে বিয়ে করব, আমি আমার বাবুকে বিয়ে করব, ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। একদম চুপ। বাবু না, এই এই ছেলে তোর বয়সে কত বড় হবে জানিস? তোর বাবার চেয়েও বড় হবে। আর তুই ওকে দেখেছিস জীবনও? নিতু, যেটা বলছি সেটাই হবে। ফালতু কথা। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি তো তোমাকে খুব ভালোবাসি। জানো সবাই কেন বলে যে আমি তোমাকে পাবো না কোনোদিনও? আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার একমাত্র ভালোবাসা। আই লাভ। আসি বাবা বাবা বসো না। কি বাবা, একা একা বসে কি ভাবছিস? মন খারাপ? বাবা দেখো, আমি তো বিয়ের জন্য কিছুই বলি নাই। তুমি তো বললা যে বিয়েটা করা উচিত, বাসায় সারাদিন একা একা থাকো, একটা মানুষ দরকার যে আমার কেয়ার করবে, তাই তোমার সাথে মেয়ে দেখতে গেলাম। কিন্তু বিশ্বাস করো, আমি যেদিন থেকে ওই মেয়েটাকে দেখেছি আমার আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না বাবা। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি কখন কি করব কিছু বুঝতে পারছি না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি যে কোনো ভাবেই হোক ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি পারছি না বাবা নিতে আর। বাবারে, কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু তার জন্য সবকিছু ভুলে এভাবে ছুটা, এটা কি ঠিক? তুই আমার একমাত্র ছেলে, তো নিজের চেহারাটা কি হয়েছে দেখেছিস? পাগলের মতন একের পর উদ্ভট কাজ করে চলেছিস, খাওয়া দাওয়া করিস না, নিজের প্রতি যত্ন নিস না। শুনলাম সেদিন মন্টুর সাথে কি উল্টাপাল্টা জিনিস খেয়েছিস। এগুলো কেমন কথা? তুই আমার একমাত্র ছেলে, তোর যদি একটা কিছু হয় আমার অবস্থাটা কি হবে বাবা? আচ্ছা বাবা, ওদিক থেকে কোনো খবর আর এসেছিল নাকি? সেটা বলতেই আসছিলাম। ওই মেয়ের মা ফোন করছিল, দেখি না কি আলাপ হয়। আপা, কি বলবেন বলতেছেন না তো? ফোন দিলেন, আসতে বললেন। এসে কিভাবে যে কথাটা বলি, আমি না আসলে আপনারা যাওয়ার পরে আমি আমার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মেয়ের ওই একই কথা, সে যদি বিয়ে করে তাহলে বুড়া কে করবে, এছাড়া আর কাউকে করবে না। এই কথাটা আমি আপনাকে কিভাবে বলবো সেটাই ভাবছিলাম। না আপা, আপনার ব্যাকুল হওয়ার কিছু নাই। আসলে ও বাচ্চা মানুষ, আমরা তো ওকে চাপাচাপিও করতে পারি না। চাপাচাপি করে একটা ছোট বাচ্চা মানুষের মনে আঘাত দেওয়াটা, এটা কোনোভাবেই কাজের কাজ নয়। তারপরেও একটু যদি ডাকতেন, আমি মেয়েটার সাথে একটু কথা বলতাম, ওকে একটু বোঝাবার চেষ্টা করতাম। এত বোঝানোর কি দরকার?
আচ্ছা, আমি না আপনাদের কয়দিন বলে দিলাম যে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, তারপরে আপনি আমার বেহায়ের মতো কেন আমার বাসার মধ্যে চলে আসছেন? আর আমার মা তো আপনাকে বারবার করে বলতেছে যে আমার মেয়ে এই বিয়েতে রাজি না, তারপর আপনি বারবার করে কেন নির্লজ্জের মতো কথাটা বাড়ায় যেতেছেন? হ্যাঁ, আর আপনার ছেলে সে প্রত্যেকটা দিন আমাকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করে। দেখেন, নেক্সট টাইম থেকে যদি আপনার ছেলে আমাকে আর ডিস্টার্ব করছে তাহলে আমি আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট পুলিশের কাছে কল দিব। থাক মা, তুমি শান্ত হও, তোমাকে পুলিশে খবর দিতে হবে না। তবে মা, একজন বয়স্ক ব্যক্তি হিসেবে আমি তোমাকে দুটো কথা বলতে চাই, তুমি দয়া করে এই কথাগুলো শোনো। আসলে মা, আমরা অনেকেই ফ্যান্টাসির মধ্যে থাকতে পছন্দ করি। কল্পনার সাগরে সাঁতার কেটে আমরা বাস্তবতা ভুলে যাই। আমরা ভুলে যাই যে কল্পনা আর বাস্তবতা এক জিনিস না। মা, আমরা যখন ছোট ছিলাম না, তখন সুপারম্যান দেখতাম। এখন সেই সুপারম্যানের মজাটা আমরা না নিয়ে যদি সুপারম্যান হবার চেষ্টা করতাম, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? আমরা কি উঠতে পারতাম? পারতাম না মা। তুমি বুড়াকের সিরিয়াল দেখো, সে একজন অভিনেতা, কিন্তু সে হলো রূপালী জগতের মানুষ। তার কাছে এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই। হ্যাঁ, ভক্ত হিসেবে তিনি তোমাদেরকে অবশ্যই পছন্দ করেন, কিন্তু তুমি যদি সেটা কল্পনা করে নিজের জীবন সঙ্গী ভেবে নাও, এটা কোনো দিক দিয়ে বাস্তবসম্মত না মা। এই যে তুমি পাগলামিটা করছো, তোমার মা কিচ্ছু বলতে পারছে না, কারণ তোমার বাবা নেই। তুমি মনে কষ্ট পাবে, এই জন্য তোমার মা তোমার সব কথা শুনছে। তোমার মা তোমাকে নিয়ে অনেক চিন্তায় থাকে। সে চায় তোমার একটা গতি করে দিতে, মানে তোমার একটা সুন্দর আশ্রয় করতে, যে তোমাকে ভালোবাসে তার হাতে তুলে দিতে। আজকে যদি তার একটা কিছু হয়ে যায়, মামনি তোমার কি হবে একবারও ভেবে দেখেছো? তখন কিন্তু সেই কল্পনার জগৎ থেকে ধপাস করে বাস্তবে পড়তে হবে, আর সেই কষ্টটা সবাই সহ্য করতে পারে না। আচ্ছা, যাই হোক, তোমার যেহেতু পছন্দ না, আমরা আর তোমাকে চাপাচাপি করবো না। আমি ওর ছেলেকে বলে দেবো, ও আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবে না। আঙ্কেল দাঁড়ান, ঠিক আছে, তাহলে আমি আর আজকের পর থেকে বুড়াকের জন্য পাগলামো করব না। মা, আমি বিয়েতে আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপা, আজ থেকে কিন্তু আপনি আর আমার আপা থাকলেন না, বিয়াইন হয়ে গেলেন। এবার বিআই সাহেব বসুন, একটা মিষ্টি মুখ করুন। এমন সুখের দিন, মিষ্টি খাবো না? জি, মিষ্টিটা খান। বিসমিল্লাহ। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। আমি যদি তোমাকে না পেতাম, আমি যুদ্ধে অংশগ্রহণ করতাম। আপনি এইভাবে বুড়াকের মতো কেন কথা বলতেছেন? এইসব করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখন আস্তে আস্তে বুড়াককে ভুলে যাইতেছি। আমারও এখন মনে হয় যে এগুলো একটা শুধুমাত্রই পাগলামো ছিল, এইসবের কোনো মানেই হয় না। আপনি চাইলে আপনার স্টাইলের মধ্যেই থাকতে পারেন। বোরাকের কথা চাইলে তুমি ভাবতে পারো, কেন? তার কারণ আমিও বিদেশ চলে যাব। তো ওই যে এতদিন বলতে পিচ্চির ক্রাশ বিদেশে, আর এখন থেকে বলবে পিচ্চি বউয়ের জামাই বিদেশে, আমি থাকবো না আর এ দেশে।